এক লোক ট্রেন থেকে নামলো, আরেক ট্রেনে উঠবে আরও কিছুক্ষণ পর। এর মাঝখানে সে তার জন্য নির্ধারিত ওয়েটিং রুমে অপেক্ষা করার জন্য বসল। ওয়েটিং রুমে ঢুকেই তার চোখ পড়ল রুমের লাইটের দিকে। লাইটটি নষ্ট, তাই সে একটি এনার্জি বাল্ব কিনে লাগালো। তারপর খেয়াল করল অনেক দিন অব্যবহৃত থাকার ফলে রুমে অনেক মাকড়সার জাল তৈরি হয়েছে। সে একটি ঝাড়ু কিনে রুমটি পরিষ্কার করলো। তারপর খেয়াল করলো রুমের ফ্লোরে অনেক ময়লা। তখন সে রুম ঝাড়ু দিল। তারপর সে খেয়াল করলো রুমের বসার চেয়ারগুলো খুব বেশি একটা আরামদায়ক নয়, তাই সে একটি আরামদায়ক চেয়ার কিনে নিয়ে আসলো যাতে খানিক আরামে বিশ্রাম করতে পারে। পাশাপাশি রুমটি সাজানোর জন্য কিছু জিনিস কিনে রুমটি সাজালো। এই সাজাতে গোছাতে গিয়ে সে অনেক ক্লান্ত হয়ে গেল। এখন সে তার আরামদায়ক চেয়ারে বসে একটু বিশ্রাম নিবে বলে ধীর পায়ে চেয়ারের দিকে এগিয়ে গেল। চেয়ারে বসতে যাচ্ছে এমন মুহূর্তে হঠাৎ করেই ট্রেনের হর্ন শুনতে পেল। তার মানে ট্রেনটি এসে গেছে। এখন আর চাইলেও সে বসে থাকতে পারবে না। সে ট্রেনে ওঠার জন্য রুম থেকে বের হয়ে গেল। এরপর ট্রেনে বসে তার গন্তব্যস্থানের দিকে আস্তে আস্তে আগাতে লাগলো। পেছনে পড়ে রইল তার সেই ওয়েটিং রুম, যা সে অনেক কষ্ট করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে তুলেছিল। অথচ বেরসিক ট্রেন এসে তার সকল আশার গুড়ে বালি করে দিল। গল্পটা শুনে কি ভাবছেন আপনারা? আমি জানি আপনারা ভাবছেন এই লোকের চেয়ে বোকা লোক আর পৃথিবীতে নেই। অল্প সময়ের জন্য একটা ওয়েটিং রুমে থাকবে, অথচ এর জন্য এত কিছু করতে হয়। কিন্তু আপনি কি জানেন এই লোকটিকে? এই লোকটি আর কেউ নয়, বরং আপনি, আমি, আমরা সবাই। অবাক হলেও এটাই সত্য। আমরাও দুনিয়াতে এসেছি শুধু কিছু দিনের জন্য। প্রথম ট্রেন আমাদের জন্ম, দ্বিতীয় ট্রেন আমাদের মৃত্যু, এবং আমাদের গন্তব্যস্থান জান্নাত অথবা জাহান্নাম। আর দুনিয়ার জীবন হচ্ছে ওয়েটিং রুম, যেখানে আমরা মাত্র কিছু সময় থাকব। অথচ আমরা এই দুনিয়ার জীবনকে এমনভাবে সাজাচ্ছি, আমরা ভুলেই গেছি আমাদের মৃত্যু খুব সন্নিকটে। আমাদের এই সাজানো গোছানো দুনিয়ার সব কিছু ছেড়ে মৃত্যু নামক ট্রেনে চড়ে চলে যেতে হবে। আমরা এই ওয়েটিং রুম সাজিয়ে কয় মিনিট ভোগ করতে পারবো? তাই আমাদের এই ইহকালের জীবনকে সুখী করতে হারাম ও নিষিদ্ধ কাজ করে ভোগবিলাসে মত্ত হওয়া থেকে বিরত থাকতে হবে, আর পরকালের জন্য ইবাদত করতে হবে। কেননা একবার আমাদের ট্রেন চলে এলে আর বসে থাকার সুযোগ নেই। আমাদেরকে সাথে সাথেই বের হয়ে যেতে হবে আমাদের এই সাজানো গোছানো ভুবন থেকে। পেছনে পড়ে থাকবে আমাদের বিলাসী জীবনের হাজারো সামগ্রী, আমাদের ভোগবিলাসের অজস্র উপকরণ। তাই ভোগবিলাস ছেড়ে দিয়ে আল্লাহকে রাজি খুশি করতে হবে, যাতে করে আমরা পরকালে চিরশান্তির স্থান জান্নাত লাভ করতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দিন, আমিন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইসলামিক স্টোরি ইসলামিক গল্প পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক স্টোরি সাবস্ক্রাইব করতে পারেন।